বাইরে চলো বাইরে চলো বালুঘাটের প্রোগ্রাম সম্বন্ধে আগে বলুন, তারপর অন্য প্রশ্ন। আমার এখানে আসা গৌতম বাবুর জন্য ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সাথে ইনভলভ। আমি সিইবি প্রেসিডেন্ট। সিইবি প্রেসিডেন্ট হওয়ার পর আমি বিভিন্ন জেলায় গেছি তাদের ক্রিকেটের জন্য। বালুরঘাটও এখানে আসা তার জন্য, কি বালুরঘাট একটু দূর। যদি সাহেব বলতেন যে হেলিকপ্টার আছে, যদি আমরাও হেলিকপ্টারের ব্যবস্থা করেছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির জন্য সেটা আমরা এগোইনি। ঝড় বৃষ্টি হলে উঠতে পারবো না, এখানে আমরা আটকে যাবো। তাই এই জন্যই বালুরঘাটে আসা। ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের মিটিংও আছে এখানে, সেটা অ্যাটেন্ড করবো। গৌতম বাবু একটা স্ট্যাচু বানিয়েছেন, সেটা দেখবো। সেটা ওখানে স্টেজে উন্মোচন হবে, সেটা দেখবো। তারপর আপনাদের সঙ্গে কথা বলে ম্যানেজার স্ট্যাচু নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে, স্ট্যাচুটা বসানো যাচ্ছে না, প্রশাসনিক পরে বসে কোনো বিতর্ক নেই। সবসময় টাইমে হয় না, 2 মাস বাদে বসে না বসালে আমার বাড়িতে দিয়ে দেবেন, বাড়ি দিয়ে চলে যাবো, নো প্রবলেম। আপনার মনে কোনো ভেদ ভাব? না না, নর্থ বেঙ্গল ক্রিকেট ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, সেখানে বাইচুং ভুটিয়া চেয়ারম্যান হয়েছে। দেখা যাচ্ছে কোনো সেরকমভাবে অগ্রগতি দেখা যাচ্ছে না। বলতে পারবো না বাবা, আমি তো নর্থ বেঙ্গলে জানি না। বাইচুং বাবু আছেন, বাইচুং ইজ রেকগনাইজেবল ফেস। আপনারা বলুন না বাইচুংকে, বলবে সময় দিতে হবে মানুষকে। স্যার, নতুন কোচের কোনো বিতর্ক? নতুন কোচ রবি শাস্ত্রী, কোনো বিতর্ক এটা নিয়ে একটা দ্বিমত ছিল। না, কোনো দ্বিমত নেই। আর কাউকে দরকার ছিল? আপনাকে? আমাকে? আমি তো সিবি প্রেসিডেন্ট, বুঝতে পারবো না কোচ। দাদা, জেলার ক্রিকেট নিয়ে কি ভাবছেন? আমরা অনেক চেষ্টা করছি। পুরো আমাদের 18টা জেলা আছে, 18টা রিপ্রেজেন্ট করে সিবি। আমরা অনেক চেষ্টা করি যাতে খেলাধুলো ভালো। এবার জেলার ফাইনাল পিঙ্ক বলে হয়েছে, ফার্স্ট টাইম ক্রিকেট হয়েছে জেলায়, পিঙ্ক বলে হয়েছে। আমরা জেলাকে স্পন্সরশিপ দিয়েছি, জেলার জন্য নয়, বাকি ক্রিকেটের জন্য নয়, বাকি স্পোর্টসের জন্য। কারণ ক্রিকেটটা তো সিবি দেখে। ক্রিকেট ভারতবর্ষে ইজ আ মানে কি বলবো, ইজ আ ফরচুনেট স্পোর্ট। তো আমরা সাপোর্ট করেছি। বিএলসিসি স্পন্সর নেক্সট 3 বছরে প্রায় কোটি টাকা দেবে বাকি স্পোর্টস ডেভেলপ করার জন্য। ফান্ডিং আর ইনফ্রাস্ট্রাকচার ছাড়া তো হয় না। তো উইল ট্রাই টু ডু হোয়াট উই ক্যান। সেই জন্যই আসা। নাহলে গঙ্গারামপুর স্টেডিয়ামে দেখলাম আমার মনে হয় গঙ্গারামপুর স্টেডিয়ামটা যদি ডিস্ট্রিক্টকে ইউজ করতে দেওয়া অনেক বেটার হবে। ডিস্ট্রিক্ট থেকে কত ছেলে আছে, ডিস্ট্রিক্টে একটা স্টেডিয়াম বাড়বে, যারা দক্ষিণ দিনাজপুরের ছেলেরা আছে তারা ওখানে খেলতে পারবে। হ্যাঁ, ওটা যদি কিছু উইকেট তৈরি করে দিতে আমরা করে দিই। আগামী দিনে বালুরঘাট স্টেডিয়ামে কি রঞ্জি ট্রফি ম্যাচ করতে গেলে অনেক ফেসিলিটি দিতে হবে। রঞ্জি ট্রফি ম্যাচ করতে গেলে 5টা হোটেল দিতে হয়। কি হয়, ম্যাক্সিমাম প্লেয়াররা ইডেনে খেলতে চায়। জুনিয়র ক্রিকেট জায়গা দাও, চা দাও। থ্যাংক ইউ। তোমরা চা খাও সবাই। থ্যাংক ইউ স্যার।